হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এই ফটোটা এডিট করতে পারবেন খুব সহজে। যেসব ম্যাটেরিয়াল ইউজ করেছি আমি, আপনারা কিন্তু পিক্সার্টের মধ্যে পেয়ে যাবেন। কোথাও থেকে আপনাকে ডাউনলোড করতে হবে না কষ্ট করে। আমি এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করেছি খুব সহজে। আপনারা খুব সহজেই এই ধরনের ফটো এডিট করতে পারবেন। চলুন ফটো এডিট শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে পিক্সার্ট অ্যাপটি ওপেন করে নিতে হবে। পিক্সার্ট অ্যাপটি ওপেন করার পর চলে যাবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখন আপনারা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর চলে যাবেন টুলসে, ক্রপে, তারপরে এই যে স্কোয়ারের পরেরটা এটাতে ক্লিক করবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এটাতে আসার পর এখন আপনাকে স্টিকারে চলে যেতে হবে। তারপরে উপরে সার্চ বক্সে লিখতে হবে ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন। একটু ওয়েট করলে আপনার ইনস্টাগ্রাম এখানে চলে আসবে। এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। এটাকে সিলেক্ট করার পর এটাকে দু আঙ্গুল দিয়ে ধরে এইরকম করে বড় করে দেবেন। বড় করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর এদিকে চলে আসবেন, লেখা আছে দেখবেন যে লেখা আছে ড্র। এই যে ড্রতে ক্লিক করবেন। ড্রতে ক্লিক করার পর এর কালারটা হোয়াইট করে দেবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপরে এর ব্রাশটা একটু করে নেবেন, সাইজটা ফুল রাখবেন। এই হার্ডনেসটা এটা না তো, আপনাকে এই ব্রাশটা নিতে হবে। এই ব্রাশটাকে আপনার সাইজটাকে ফুল করতে হবে, এটাকে ফুল করতে হবে, এরকমই থাকবে। অপারসিটি ফুল রাখবেন না, অপারসিটি হালকা রাখবেন। অপারসিটিটাকে আপনারা 19 রেখে দিতে পারেন। তারপরে জুমালিটিকে অন করে দেবেন। তারপরে ব্রাশের কাজ শেষ। এখন আপনারা এর ব্রাশের চারদিকে এরকম করে ধরে ঘুরিয়ে নিতে হবে, কিন্তু আপনাকে দেখবেন যে কোথাও জানি মিস না হয়। তারপরে এটাকে আপনি ব্রাশটাকে একটু আপনার অপারচুনিটি আর একটু কম করে, সাইজ একটু কম করে আবার এইখান দিয়ে আপনাকে ঘুরিয়ে নিতে হবে। অপারচুনিটিটা কিন্তু কম করে এরকম করে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর এখন আপনাকে কি কাজ করতে হবে? এখন আপনাকে একটা ফটো অ্যাড করতে হবে। অ্যাড ফটোতে ক্লিক করবেন। তারপরে গ্যালারিতে এই ফটোটা আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এই ফটোটাকে যদি ক্রপ করা দরকার হয় আপনারা এই পর্যন্ত ক্রপ করে নিতে পারেন। ক্রপ করার পর টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এই ফটোটাকে আমি এরকম করে বড় করে নেব। বড় করে নেওয়ার পর এর ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দেব। ফ্রি ক্রপে যাব, তারপরে পার্সনে ক্লিক করব। পার্সনে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা ক্রপ হয়ে যাবে। ক্রপ হয়ে যাওয়ার পর এইখানে সুন্দর করে বসিয়ে নিতে হবে আপনাকে। বসানোর পর আপনি এটাকে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করার পর আপনাকে আরেকটা কাজ করতে হবে। এখন ড্রতে ক্লিক করবেন। ড্রতে ক্লিক করার পর আপনার এর কালারটা লাল রাখবেন। তারপর টিকমার্কে ক্লিক করবেন, তারপর ব্রাশে যাবেন। ব্রাশের সাইডটা ফুল করে দেবেন। এর হার্ডনেসটা একটু কম করে দেবেন। আপনার এই হার্ডনেসটাকে 5 করে দেবেন। তারপরে জেমুলেটিকে অন করে দেবেন। তারপরে আপনার আবার ব্রাশের উপর ক্লিক করবেন। এই রকম করে একটা দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পর উপরে দেখবেন যে আপনার 3 আইকন আছে। তারপর ট্রান্সফর্মে ক্লিক করবেন। ট্রান্সফর্মে ক্লিক করার আগে না, আপনাকে ট্রান্সফর্মে ক্লিক করার পর এখানে দেখবেন যে ওভারলে লেখা আছে, নিচে ওভারলেতে ক্লিক করবেন। তারপরে আপনাকে
দু আঙ্গুল ধরে কিন্তু আপনারা সুন্দর করে ট্রান্সফর্ম করে নেবেন। আপনারা এটাকে অর্ধেক পর্যন্ত রাখবেন, অর্ধেক ফেস রাখতে হবে, অবশ্যই কিন্তু আপনাকে অর্ধেক ফেস রাখতে হবে। আপনারা সুন্দর করে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু অর্ধেক ফেস রাখতে হবে, এটা খেয়াল রাখবেন। আপনারা কিন্তু এখানে অনেক ভুল হতে পারে, আমারও কিন্তু অনেক ভুল হয়, সেজন্য আপনারা এখানে খেয়াল করবেন খুব সুন্দর করে। অ্যাডজাস্ট করবার টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা একটা এমটি লেয়ার নিয়ে নেবেন, প্লাস আইকনে ক্লিক করে এমটি লেয়ারের উপর ক্লিক করবেন। তারপর এর কালারটা চেঞ্জ করে দেবেন, এর কালারটা এর কালার করে দেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনাকে কিন্তু এখন এই যে এইখানে একটা দাগ দিয়ে দিতে হবে। দাগ দেওয়ার পর আপনাকে ট্রান্সফর্মে ক্লিক করতে হবে। তারপর ট্রান্সফর্মে ক্লিক করার পর এইরকম করে কিন্তু আনতে হবে। আনার পর আপনাকে কিন্তু এটাকে ওভারলে করে দিতে হবে। নিচে আসবেন, ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করলে কিন্তু আপনার দেখবেন যে ওটা ওভারলে হয়ে গেছে। এটা কিন্তু সুন্দর করে বসানোর জন্য আবার ট্রান্সফর্মে ক্লিক করবেন। আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করে বসানোর জন্য কিন্তু এরকম করে আপনার ফেসের যেন অর্ধেক বসে সেইভাবে কিন্তু আপনাকে করে নিতে হবে। এখানে কিন্তু আপনাকে খুব খেয়াল করে করতে হবে যেন কোথাও কোনো ভুল না হয়, সুন্দরভাবে করে নিতে হবে। কিন্তু এখানে সুন্দরভাবে করে নিতে হবে। এখন আপনারা একটা কাজ করতে পারবেন, টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। কমপ্লিট হয়েছে। এখন উপরে ক্লিক করবেন, টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপরে অ্যারো আইকনে ক্লিক করবেন, তারপরে লিখবেন সেভে ক্লিক করবেন। আপনার ফটোটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।